আসসালামু আলাইকুম। যারা তেল কম জর্জরা আখনি পছন্দ করেন আজকের রেসিপি তারার লাগে। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে আখনি রান্ধিলাম। আর এই আখনিটা হইল গেছিল হলার লাগে খুবই একটা জনপ্রিয় আর মজার হানি। আপনারা খেয়ে কি তখন জানি না আমরা আখনিও হই। তো আখনি রান্না লাগে আমি গ্যাসের উন্দাল বয়াল দিছিলাম একটা বড় ডেগ। তারপরে দিলাইলাম আমি পরিমাণ মতো তেল। তো 4 কেজি চাউলের লাগে আমি প্রায় আধা কেজি থেকে একটু বেশি তেল দিছি। তেলটা বেশি দিলে আসলে খাওয়া যায় না আখনিটা মজা নষ্ট হয়ে যায়। তেল পরিমাণ মতো দিলে বা একটু কম দিলেও কোনো অসুবিধা নাই। আসলে আমি ভিডিও অন করার কথা ভুলে গেছিলাম। আমার তেল দেওয়ার, পেঁয়াজ দেওয়ার, গরম মশলা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। মাফ করবা, ভুল ত্রুটি তো মানুষেরও হয়। তো আসলে আমি পেঁয়াজের লগে দিলাইছিলাম গরম মশলা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা। এরপরে লবণও দিলাইছি আমি পেঁয়াজ ভাজার সময়। তারপরে দিলাইলাম আমি মটর আর গাজর। দিয়া একটু সময় বাজিয়ে আমি দিলাইলাম চাউল। তো চাউলটারে আমি 1 ঘন্টা আগে ধুইয়া একটা জানিমায় তুলিয়া রাখছিলাম চাউলটার পানি জরবার লাগে। আর পানিটা জরলে এই চাউল দিয়ে আখনি রানলে কিন্তু খুবই জরজরা সুন্দর হয়। বাবুর্চি হলে কইয়া দেন যেন আখনি রানতে হইলে চাউলটা আগে দইয়া রাখিয়া পানি জরানি লাগে। তো যাই হোক অন্য চুলা ভাই আমি মাংসগুন ভাজি লাইছি, মুরগির মাংসগুন সামান্য লবণ দিয়া ভাজিছি। আর কোনো মশলা দিছি না আমি কেন। আর মুরগির মাংসটা ভাজিয়া রানলে মাংসটা একটু শক্ত থাকে। আর ইনো প্রায় 2.5 কেজি মাংস। এরপরে আমি দিলাইছিলাম কাঁচা মরিচ আর দিছি আলু বখরা। এরপরে দিলাইলাম আস্তা জিরা। তারপরে দিছি আমি গরম মশলার গুঁড়া, বিরিয়ানি মশলার গুঁড়া। এরপরে দিলাইলাম আদা রসুন ফিসা। তো আমার বইনে আমার লগে হেল্প করে আমারে। অত বড় ডেগর রান্ধাতে আমি একলা রান্ধতাম পারতাম না। আসলে লাড়ার একটু কষ্ট হয়ে যায়। আর তারপরে গ্যাসের চুলাত রান্ধা। তো যাই হোক মাংসগুন দিয়ে আমি আরো সুন্দর করিয়া লাড়িয়া দিমু। এখন দিলাইলাম আমি টেস্টি সল্ট। আসলে আখনির রাঁধলে দাফে দাফে কিন্তু এই জিনিসগুলা দেওয়া লাগে। এখন দিলাইমু আমি আমের আচার। আচারটা দিলে আখনিটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। গেরানটাও খুব সুন্দর হয়। এখন দিলাইমু আমি সবচেয়ে বড় যে জিনিস এটা হইল কি পরিমাণ মতো পানি। আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবা। গরম পানিটা দিলে চাউলটা খুব সুন্দর ফুটে আর জর্জরা হয়। আর যদি চাউলটা আপনার বালা হয় তাহলে পানি একটু কম বেশ হইলে অসুবিধা নাই। তো যাই হোক পানিটা আমি দিছি 4 কেজি চাউলের লাগে আমি দিছি 5.5 কেজি পানি। এরপরে দিলাইলাম আমি কেওড়া জল আর পাউডারের দুধ। তারপরে দিলাইলাম জিরার গুঁড়া। এখন আমি সুন্দর মতনে লাড়িয়া একবারে তল উপর করিয়া লাড়িয়া একটা ঢাকনানি ডাকিয়া চুলার আগুনটা একবারে হাই হিটও দিয়া জাল দিমু। আর উদলাইতাম না। এরপরে আমি পানিটা যখন শুকাইয়া আইব সামান্য পানি রইব ও অবস্থায় আমি দিলাইমু ঘিটা দিয়া একটা পলিথিন দিয়া ডেগর মুখ সিল করিলাইমু। করিয়া আমি ঢাকনা দি ডাকিয়া অন্য চুলা বাই একটা তাওয়ারে খুব বেশি গরম করছি করিয়া ও তাওয়ার উপরে আমি ডেকটা তুলিয়া রাখি দিমু। এরপরে আমি অফ ক্যামেরাতে একবার উদলাইয়া আমি পলিথিনটা হরাইয়া দিলাইছিলাম। তো দেখো কা মাশাআল্লাহ আমার আখনির কালারটা কি সুন্দর হয়েছে আর কি সুন্দর ফুটিছে ও আখনি আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা। যদি বেশি ভালো লাগে আর আপনারা যদি চাইন অন্যরা দেখক শিখক তাহলে আমার ভিডিওটা আপনারা শেয়ার করবা আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা ফেসবুক পেজ থাকে দেখবা তারা অবশ্যই একটা ফলো দিবা। তো দেখা নিয়ে আমার আখনিটা কি সুন্দর জর্জরা হয়েছে। আল্লাহ হাফিজ।